হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। দেখো এই যে চাল, মুড়ি ভাজার জন্য এখন চাল মাখবো। তো দেখো কী কী নিয়েছি। লবণ, এই লবণগুলো এখানে গুলে নিয়েছি। এই যে দেখো, লবণগুলো গুলে মুড়িটাকে মাখিয়ে নেব, মানে চালটাকে মাখবো। এই যে দেখো, চলো দেখো কীভাবে মাখছি চালটাকে। এই যে দেখছো, এটা একটা হচ্ছে বাসন মাজা সাবানের খস। এটাকে আমরা জল তুলব, আর আগে ভাগ করে নেব চালটাকে, অল্প অল্প করে হাফ হাফ করে ভাগ করে চালটাকে মেখে নেব। এই যে এইভাবে পরিমাণ মতো চাল নিয়ে নিলাম। এই যে দেখো চাল, এবার জল নিয়ে নেব। এই যে দেখো, এক বাটি জল নিয়েছি। লবণ সামান্য নিয়ে নেব। এইভাবে চালটাকে মেখে দেব। এইভাবে আমরা মুড়ির চাল মাখি আর কি। অনেকে আবার মেশিনের মধ্যে চাল মাখে, ওখানে ভেজে নিয়ে চলে আসে। আমরা বাড়িতে মাখি লবণ জল, আর শুকিয়ে এগুলোকে ভাজতে নিয়ে যায় মিলে। আগেকার দিনে তো বাড়িতেই মুড়ি ভাজতো, এইভাবে চাল মাখতে হতো, চাল মেখে শুকোতে হতো, তারপরে খলা আছে, খলার মধ্যে ভাজতে হতো, ভাজে তারপরে মুড়ি ভাজতে হতো। কিন্তু এখন তো অনেক সুবিধা, বিশেষ করে আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা। অনেকগুলো করে চাল লবণ জল মেখে নিচ্ছি, মুড়ি ভেজে নিয়ে চলে আসছি। 2-3 মাসের মতো চলে যাচ্ছে, কাজটা অনেক হালকা হচ্ছে, অন্যদিকে কাজে মন দেওয়া যাচ্ছে, তাই না বন্ধুরা? এইভাবে সবগুলোকে ভালো করে ডলে ডলে এইভাবে মেখে নেব। এরকম করে অনেকে হয়তো অনেক রকমের পদ্ধতিতে চাল মাখো, কিন্তু আমরা এরকমভাবে মাখি, মুড়ি ভালোই ফোটে। দেখো, চালটা এমনভাবে মাখতে হবে যাতে চালটা আঠা আঠা হয়ে যায়। এইভাবে মাখবো চালটাকে। একটু সময় লাগে চালটা মাখতে। দেখো কেমন হয়ে গেছে, দেখো চালটা নিজের মনেই পড়ে যাচ্ছে। দেখো চালটা না অনেক শুকিয়ে গেছে, অনেক দিন হলো ধান সিদ্ধ করেছি, ভাঙে নিয়ে আসা হয়ে গেছে অনেকদিন, এমনই ছিল। দেখো এইভাবে করে সবগুলো মেখে নেব। তোমরা কি পদ্ধতিতে চাল মাখো অবশ্যই কমেন্ট করবে।